হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো আমার রুমের অবস্থা কি। এখানে আজকে সারা দিন বৃষ্টি পড়েছে, একদম মানে একটুকুও রোদ ওঠেনি। তো আমি এর জন্য কাজে গেছিলাম, অফিস থেকে এসে কাপড়গুলো ধুয়েছি। আজকে ভেবেছি মুসুর ডালের বড়া ভেজে ওটা তরকারি বানাবো, কারণ কোনো সবজি ছিল না। তাই জন্যে আলু, পেঁয়াজ আর রসুন আর একটা আদা নিয়ে বসে পড়েছিলাম। বর নেই, তাই কার সাথে গল্প করি, তাই জন্য সিরিয়াল দেখতে দেখতে ভাবছি সবজিগুলো কেটে ফেলবো। তাই প্রথমে আমি আলুগুলোকে ছুলে নিয়ে আলুগুলোকে কেটে নেব। সিরিয়ালও দেখা হয়ে যাচ্ছে, আমার আলুটাও কাটা হয়ে যাচ্ছে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। আমি ছুরি দিয়ে কাটতে পারি, ছুলতে পারি না আলুটাকে, ওই জন্য আমি পিলার দিয়েই সবসময় আলু ছুলি। আলুটা ছোলা হয়ে গেছে, এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। আসলে আজকে দুপুরে অফিসে গেছিলাম আমি, আমার বর দুজনেই, তাই জন্যে আমার তো খাওয়া হয়নি, আমি ভাত খাইনি। সকালবেলা অনেক সকালে বেরিয়ে গিয়েছিলাম। আমার বর হোটেলে খেয়েছে, ও ভাত খায়নি, ও রাস্তার ফাস্ট ফুডই খেয়ে আছে, আর আমিও ভাত খাইনি। তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেব। তো বড়ও আসতে বললো, দেরি করবে, ওর আসতে প্রায় 10:30 11টা মতন বাজবে, তাই জন্যে দেরি করে রান্না করছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ছুলে পেঁয়াজটাও কেটে নেব। বৃষ্টির জন্যে কোনো রকম বাজারই করা হচ্ছে না। এক তো বৃষ্টি, আর আরেকটা হচ্ছে আমার বর ফিরছে রাত্রে করে, তাই জন্য কোন সময় বাজার করবো, আর আমি বাজার করতে পারি না, তাই জন্যে বাজারও করা হচ্ছে না। শুধু ঘরের মধ্যে আলু, পেঁয়াজ, আদা আর কয়েকটা রসুন পড়েছিল, লঙ্কাও ছিল না, কাঁচা লঙ্কাও আমাদের এখানে ছিল না, যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছিলো বলে ফেলে দিয়েছিলাম। তো মুসুর ডালের বড়া ভেজে তরকারি করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি করেই কাটছি, কারণ মুসুর ডালের বড়াতেও যখন ভাজবো বড়ার মধ্যে একটু পেঁয়াজ দেবো, আর সবজি করার সময় পেঁয়াজ বাটা আর সাথে একটুখানি পেঁয়াজ কুচো করে ওখানে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার রসুনটা ছুলে নিয়ে রসুনটাকে একটু টুকরো টুকরো করে নেব। আমার আদাটাও আমার ছোলা হয়ে গেছে, টুকরোও করে নিয়েছি। এবার রসুনটাকে ছুলে এবার ওগুলোকে সব বেটে নেব আস্তে আস্তে। রান্না করতে তো তাড়াহুড়ো করছি না, কারণ কি একা তো খাবো না, বর আসবে তারপরে খেতে বসবো। তো আমি মিক্সার মেশিনে আদা, একটুখানি রসুন যেটা ছুলেছিলাম, আর পেঁয়াজ ওটা, আর যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ওটাকে গুঁড়ো করে নিলাম। আর ডালটাকেও আমি মিক্সিতে বেটে নিচ্ছি। ডালটা বাটার সময় জল বেশি হয়ে গেছিলো বলে বাটাটা একটু বেশি জলজলা হয়ে গেছিলো। আসলে এই রান্নাটা আমি প্রথমবার করছি। আমার মা আমাকে করে অনেকবারই খাইয়েছে। আসলে মায়ের রান্না আর আমার রান্না আকাশ পাতাল তফাৎ তো হবেই। আর যেহেতু প্রথমবার করছি, করতে করতে তারপরে আস্তে আস্তে এই রান্নাটা করার অভ্যাস হবে। আমি ওটাই দেখছিলাম মিক্সিতে যে আমার ডাল বাটাটা একটু বেশি জলজলা হয়ে গেছে, তো কি করব, আর কিছু করার নেই। এই দেখো ডাল বাটাটা আমার কতটা, আর এই সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো কি জানো, এগুলো আমার আরশোলা মারার জন্যে লক্ষণ রেখা দেওয়া। এত আরশোলা উপদ্রব করে যে কিছু বলার নেই। ভাত বসাবো আগে, তাই জন্য হাঁড়িটা মেজে নিচ্ছি। হাঁড়িতে অল্প ভাত ছিল সকালে, মানে কালকেরই ভাত ছিল, তো ভেবেছিলাম যে সকালে ভাজা করব, তো হয়নি, আর বড় ভাজা করে খেয়ে যায়নি। তো কিছু করার নেই, তার জন্য মেজে নিয়ে ভাত চড়িয়ে দিয়েছিলাম। তো তারপর আমার ভাত হয়েও গিয়েছিল, সেটার ভিডিওটা আর করিনি। দেখতেই পাচ্ছ ভাত আমার হয়ে গেছে। এবার আমি সবজি করব, তাই জন্য আমি কড়াটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু ডালটা আমার একটু বেশি পাতলা হয়ে গেছিলো বলে আমি একটু শেষে বেসন একটু অ্যাড করেছিলাম, ঘরে একটু বেসন ছিল। তো তেল আমি সানড্রপ তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি বড়াগুলো প্রথমে ভেজে নিয়েছি এক এক করে। আসলে ক্যামেরা ধরার কেউ নেই আমার, তাই জন্য এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করতে হচ্ছে। তো বড়াগুলো ভাজার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে রান্নাটা করব বলে বেশি করে দিয়েছি সর্ষের তেলটা। বড়া ভাজতে গেলে অনেক তেল
মানে অনেক তেলের দরকার হয়, ওই জন্য বড়া বেশি ভাজাটা উচিত না, তবে এক একদিন চলে। তেলটা আমার গরম হয়ে গেছে, তো গরম হয়ে যাওয়ার পরে আমি আলু যেগুলো কেটেছিলাম সেগুলো আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। তো আমার কাছে যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই, তাই জন্য আমি মানে পাকা লঙ্কা যেটা আছে, শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো যেগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু জলও পরে অ্যাড করে দিয়েছিলাম। তো মশলাটার সাথে আমি একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ছিল না, অল্প ছিল, তাই ওটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর অল্প আমি শেষে একটুখানি জল আমি অ্যাড করেছিলাম, মিক্সিতে যে গায়ে যে লেগে থাকে মশলাগুলো সেইটা ধোয়া জল। তো মশলাটা হোক ভাজা ভাজা, আমি আঁচটাও কমিয়ে দিয়েছিলাম, ততক্ষণে আমি একটু জল গরম করে নিই। আমি সবসময় রান্নাতে কোনো সবজিতে যদি সবজির ঝোল ঝোল যদি করতে হয় আমি সবসময় গরম জলই ব্যবহার করি, যাতে একটু টেস্টটা একটু ভালো হয়। যদিও আমার রান্না সেরকম টেস্ট মনে হয় না হয়, কারণ আমার বর তো কখনো প্রশংসা আজ অবধি করেনি, তবু খাওয়ার মতন হয়ে যায়। তো আমি কেটলিতে জল ভরে নিই, এই কেটলির মধ্যেই জলটা গরম করব, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে জল গরম। তো আমি কেটলিতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম, তখন দেখলাম যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু নেড়ে নিয়েছিলাম। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আর খুব অসুবিধা হচ্ছিল ক্যামেরা ধরে রান্না করতে, তাই জন্য ক্যামেরাটাকে এক জায়গায় রেখে দিয়েছিলাম, র্যাকের উপরে রেখে আমি কাজগুলো করছিলাম। মশলাটা আর গরম জল যতক্ষণ হচ্ছিল তখন আমি মিক্সচার মেশিনটাও ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। বেশি করেই দেব, কারণ যেহেতু বড়া, তো জলটা তো টেনেই নেবে বড়ার মধ্যে, তাই জন্য একটু বেশি করে জলটা দিলাম। জল দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিচ্ছিলাম। আসলে এটা প্রথম বড় ভিডিও, তো ভয়েস দিতে একটু কেমন হচ্ছে, মনে হচ্ছে ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও, প্রথম ভিডিও বলে। আর ঝোলটা যখন করছিলাম লবণ যেহেতু আমি আলুতেও দিয়েছি আর বড়াতেও দিয়েছি, তাই একটু কম দিয়েছি লবণটা, পরে টেস্ট করে লবণ যদি আর তার সাথে আমার আমার কাছে তো লঙ্কার গুঁড়োও ছিল না আর কাঁচা লঙ্কাও ছিল না, যে আমি বাটিনি, তার ঝালটা একটু কম মনে হচ্ছিলো, তাই জন্যে আমি একটু কালো কালো মরিচের গুঁড়া ছিল সেটাই আমি ওখানে একটু গুঁড়াটা একটুখানি দিয়েছি, কারণ আমার বর ঝাল খায় খুব, তার জন্যে। আর আমি অতটা ঝাল খেতে পারি না, কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যতক্ষণে ঝোলটা ফুটছিল ততক্ষণে আমি যে আমার যে কাপড় মানে পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করার জন্যে, তারপরে কড়াই ধরার জন্যে যে কাপড়গুলো রাখা আছে সেগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। কড়াটা একটু বেঁকে গেছিলো, তাই জন্য কড়াটা আমি ঠিক করে নিলাম যাতে ঝোলটা দিকে পড়ে না যায়, কারণ কড়াটা একদম বেঁকে গেছিলো। ঝোলটা দেখো ফুটে এসেছে আমার। এবারে একে একে আলুগুলো আর বড়াগুলো সব আমি দিয়ে দেবো। জলটা একটু কম মনে হয়েছিল আমার বড়াগুলো দেওয়ার পরে, তাই জন্য শেষে আরেকটু আমি জল অ্যাড করেছি, গরম জলই অ্যাড করেছি। আর বড়াগুলো যেহেতু বেসন দেওয়ার পরেও অনেকটা ডাল বাটাটা অনেকটা পাতলা হয়ে গেছিলো, বেসন দিয়েছিলাম তা সত্ত্বেও, তাই জন্য বড়াগুলো এরকম ভাজা হয়েছে, মানে না তো
বড়, অতটাও বড় হয়নি আবার অতটা ছোটও হয়নি, একটু ছোট ছোট করে ভাজও ভেবেছিলাম কিন্তু হলো না। যাই হোক, তো বড়াগুলো সব জল টেনে নিচ্ছিল, তাই জন্য আমি আরেকটু শেষে জল অ্যাড করেছি। কারণ আমার বর শুকনো ভাত খেতে পারে না, জল মানে একটু ঝোল ঝোলা হবে বা ডাল হবে তাহলেও ভালো খেতে পারে। তো তাই জন্যে একটু বেশি জল দিলাম। আমার লবণটা আমি টেস্ট করেছিলাম, কম মনে হয়েছিল বলে শেষে আমি একটুখানি লবণ অ্যাড করেছিলাম, সেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো হয়ে গেছে, একটুখানি 2 সেকেন্ড 3 সেকেন্ডের মতন আমি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি আঁচটা বন্ধ করে দেবো। এখানে আমি চেক করছিলাম লবণটা, যে লবণ দেবো কি দেবো না। তারপরে শেষে গিয়ে ভাবলাম অল্প লবণ দিয়েই দিই। অল্প লবণ অ্যাড করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো এটা হলো আমার রান্নাটা। তো এখন তো রান্নাও হয়ে গেছে, কি করবো, এই যে আমাদের রুমের বাইরেটা যেখানে ভাড়া থাকি, 3তলাতে থাকি, তো 3তলা থেকে নিচেটা পুরো অন্ধকার, বড় দিক দিয়েই আসবে। তাই জন্য ভাবছিলাম কতক্ষণে আসবে, কারণ অনেক রাত হয়ে গেছে আর একা একা ভালোও লাগছে না। সিরিয়ালটাও প্রায় শেষ হয়ে গেছে, তো সিরিয়ালও আর দেখতে ইচ্ছা করছে না, তাই বসে বসে বরের জন্য ওয়েট করছিলাম যে কি করব। ভিডিওটা